গুড ইভিনিং ফ্রেন্ডস, বিশেষত পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আপনারা একটু ঝপঝপ করে জয়েন হয়ে যান। তারপরে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি। আপনারা অনেকেই জানেন আজকে নবান্নে আসার কথা ছিল, আসবো বলেছিলাম। আমি এসেছি উইথ মামা, হালিম মামাকে নিয়েই এসেছি। আজকে প্রথমবারে এসেছিলাম পাঞ্চালি জানা ম্যাডামকে নিয়ে, আর তারপর একাধিকবার আমি একা এসেছি, কিন্তু হালিম মামাকে নিয়ে আজকে এলাম। হালিম মামার মনে কেন ক্ষোভ থাকবে, আরও দু একজনের হয়তো ক্ষোভ রয়েছে, তাদেরকে নিয়ে আবার পরবর্তী পর্যায়ে আসব, সে নিয়ে কোনো অসুবিধা নেই। আপনারা জয়েন করুন, জয়েন করলে কাজের কথা শুরু করব। বর্তমানে আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখা যাচ্ছে, আমরা অনেক বড় মাঠে আছি। মামা বলছে এটা গড়ের মাঠ। আচ্ছা, যাই হোক, আপনারা জয়েন করুন। সবে 34 জন জয়েন করেছেন, 35 জন, ঠিক আছে। ঝাপঝাপ করে আরও জয়েন করুন, করলে কাজের কথা শুরু করছি। এর আগে বেশ কিছুদিন আগে আমি দাবি করেছিলাম যে জাহাজ তীরে ভিড়িয়ে দিয়েছি। হ্যাঁ, জাহাজ তীরে ভিড়ে গিয়েছিল, কিন্তু তারপরে তীরে ভিড়ে যাওয়ার পরেও কিছু মেকানিক্যাল ফল্ট বার হয়েছিল, যে কারণে ফাইলটাকে ফের কিছু কিছু কোয়ারির জন্য নবান্ন থেকে বিকাশ ভবনে পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে আপনারা জানেন, আমি বারবার বলেছি যে কোনো একটা চক্রান্তের শিকার হয়ে ফাইলটা সেখানে হিমঘরে অবস্থান করতে যাচ্ছিল, সেটাও আমরা আবার উদ্ধার করিয়েছি। কিভাবে উদ্ধার করিয়েছি, কিভাবে সমস্ত কিছু আবার সত্তর করতে পেরেছি আমরা, তার ডিটেল রেফারেন্স আজকে দেবো। কেউ তো কোনোদিন কোনো রেফারেন্স দিয়ে কথা বলতে পারেননি পার্শ্ব শিক্ষকদের নিয়ে। ফাইল বিকাশ ভবনে আছে, আদৌ ফাইল নেই, কেউ বলে ফাইল নবান্নে আছে, কেউ বলে মুখ্যমন্ত্রীর কাছে চলে গিয়েছে, এই সব হচ্ছে। কিন্তু ফাইলটা কোন কোন পথ ধরে কোথায় কোথায় গিয়ে কিভাবে কি অবস্থান করছে, আদৌ ফাইল আছে কি না, এবং কোনটা কি, তার ডিটেল তথ্য আজকে আমি দেব। এবং সেই জায়গা থেকে মোটের উপরে একটা কথা আপনাদেরকে প্রথমে এখনই বলে রাখি, যে অবশ্যই করে জিও হচ্ছে। হয়তো এখনও কিছুটা দেরি হবে, হয়তো অল্প কিছুদিন দেরি হবে, কিন্তু জিও 100% হচ্ছে। অল্প কিছুদিন দেরি কেন হবে তারও বিশ্লেষণ আমি করব, সব কিছুই আমি আপনাদেরকে বলবো। তার আগে আমার মামা, উনি অনেক দিন, উনি সম্ভবত আজকে প্রথম নবান্নে ঢুকেছেন। তো নবান্নে ঢোকার যে ফিলিংস, যে অনুভূতি, সেই অনুভূতিটা প্রথমে মামার কাছ থেকে একটু শুনে নিই, তারপরে আমরা বিশদ বিবরণ নিয়ে আলোচনায় আসছি। আর ওদিকে আপনারা জয়েন হচ্ছেন, আপনারা জয়েন হন। মামার সাথে একটু কথা বলুন ততক্ষণ। সবাইকে নমস্কার। নবান্নতে এই প্রথম গেলাম, এবং প্রথমে গিয়েই যে এক্সপিরিয়েন্স, সত্যি নবান্নতে যেতে গেলে বাইরে থেকে কেউ যেতে পারে না। নবান্নের ভিতর থেকে কোনো অফিসার পারমিশন দিলেই তবে নবান্নতে যেতে পারেন। সেই নবান্নতে স্বয়ং হোম সেক্রেটারি, তিনি আমাদেরকে পাস দিলেন, রেফারেন্স দিলেন, তারপরে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম। শুধু প্রবেশ করা নয়, সসম্মানে আমাদের যে মোবাইল সেট আছে সেগুলি নিয়ে, এবং যেখানে খুশি সেখানে আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি। অবাক লাগে, যারা বলে মিথ্যা কথা, আজও তার প্রমাণ দেব। যারা এতগুলি বছর ধরে কোথাও যেতে পারেনি, শুধু ভাঁওতা, শুধু বিভিন্ন রকম মিথ্যা কথা বলে, আবারও বলছি, তারা তাদের ব্যবসা প্রায় বন্ধ হতে চলেছে। সেই ব্যবসা বন্ধের জন্য তারা এখনও যারা দু একজন বিভিন্ন রকম কথা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে, তাদেরকে একটা প্রমাণ দিতে বলুন। আমরা কিন্তু প্রতিটি জিনিসের প্রমাণ দিয়ে দিচ্ছি। আজকে যেমন ফেসবুকে বলে দিচ্ছি কার সূত্রে কিভাবে গিয়েছি, এবং আমার সেই ভাগনা ডিটেলস গিয়ে ভিতরে কিভাবে
ফিনান্স সেক্রেটারি স্বয়ং নিজেই বসে কত সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, সেগুলিও বলবেন। আর আপনারা ধৈর্য ধরে সুন্দর করে শুনুন। হ্যাঁ, এই সময়টা কখন বার হবে, কিভাবে বার হবে, ডেটটা বলুন। এগুলোর জন্য অধিকার বা রাইট আমার নেই বা আমাদের উপদেষ্টারও নাই। তাই যে জিনিসটা সঠিক আমাদের দ্বারাই সম্ভব হয়েছে, প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্ভব হয়েছে যে ব্যক্তির দ্বারা, সেই ব্যক্তি এখানে উপস্থিত এবং সেই ব্যক্তিদ্বয় আরও সুন্দরভাবে আমাদেরকে তাদের সঠিক জায়গায় সঠিক সসম্মানে আমরা খুব সত্বরে তাদেরকে পুরোপুরি ফুল দিয়ে মুড়ে দেব। আপনারা যারা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, ভালো জায়গা হবে, সুন্দর জায়গা হবে, সেগুলো দেখে এসেছি এবং যতটা জানার সঠিক জেনেছি সেগুলো ব্যাখ্যা আমাদের উপদেষ্টা দেবেন আপনাদের সামনে। আমি উপদেষ্টার কাছে দিয়ে দিচ্ছি। প্রথমে একটা বিষয় বলি, এই ফাইল বিকাশ ভবন থেকে আবার শীঘ্রই রিকভারি করার জন্য আমাদের ভূমিকা ছিল, সেটা করতে পেরেছি। কিন্তু গতকাল আমি একটা দাবি করলাম যে সব কিছু দিদির কাছে না, এটা যে সূত্র থেকে পেয়েছিলাম সেটাও যথোপযুক্ত একটা সূত্র ছিল, কিন্তু সেই সূত্রের সাথে সেই যে তথ্য সেটা একটা মিসকমিউনিকেশন ছিল। তিনি তার ধারণা প্রসূত হয়ে এটা বলেছিলেন। যেহেতু 3-4 দিন আগে ফাইল বিকাশ ভবন থেকে নবান্নে পৌঁছে গিয়েছে, চলে এসছে, সেই জায়গা থেকে তার ধারণা অনুযায়ী তিনি এটা ব্যক্ত করেছিলেন, তার উপরে ভিত্তি করে আমি এটা বলেছিলাম। কিন্তু এটা এখনও আমি স্বীকার করছি যে এটা যথার্থ তথ্য নয়। যথার্থ তথ্য হলো এটাই যে নবান্নের 12 তলায় অতিরিক্ত সচিব ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি সব্যসাচী সরকার মহাশয়ের কাছে ফাইলটা এখন রয়েছে। আমরা নিজে চোখে সে ফাইল দেখে এসেছি। উনি বললেন একবার তো সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে কিছু কনফিউশন এবং কোয়ারি থাকায় সেটাকে আমরা বিকাশ ভবনে পাঠিয়েছিলাম। বিকাশ ভবন থেকে আগে ফাইল চলে এসছে। তো আমি বললাম যে এটা এবার যত তাড়াতাড়ি করা যায় স্যার, আমাদের আবেদন তো এটাই। উনি বললেন যে আরও তো অনেক দায়িত্ব আমাদের উপরে রয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী আমরা এটা যত তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো আমি বললাম যে আর ফাইল ফেরত যাওয়ার কোনো বিষয় আছে কি? বললো ইন জেনারেল না থাকা উচিত, কারণ সেটা রেকটিফাই করেই তো পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার এটা এক্সামিন করব, মানে স্যার বললেন যে উনি নিজে ওটা এক্সামিন করবেন, মানে ফাইলটা দেখবেন ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে রয়েছে কিনা। ওটা দেখার পরে অডিট সেকশনে পাঠিয়ে দেবেন এবং অডিট সেকশনে মানে ফান্ড অ্যাভেলেবিলিটি কেমন কি রয়েছে সেইটার উপরে ভিত্তি করে ওই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই জিও ঘোষণা হবে। সুতরাং জিও যে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে হচ্ছে এই ধরনেরও আশা আমি করছি না, কিন্তু সামনের সপ্তাহ পরেই আশা করি সত্তরে এটা হতে চলেছে। যেহেতু সরকার বসে নেই, আমরা আবেদন করার পরে সেই আবেদন অনুযায়ী সরকার কমিটি গঠন করলো, কাগজপত্র আমি দেখিয়েছিলাম। এইবার আপনাদের যদি বিশ্বাস না হয়, সে কাগজ আমি পারমিশন নিয়েছি, আমি কাগজ যথাসময়ে আপনাদের উদ্দেশ্যে আপলোড করে দেব। তাতে স্পষ্ট সমস্ত কিছু লেখা রয়েছে যে এই প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটা আবেদনের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, ফিনান্স সেক্রেটারি আরও সব যারা রয়েছেন তারা
একাধিকবার 4 থেকে 5 বার মিটিং করেছেন। কোন কোন মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হয়েছে সেই সমস্ত কিছু, পে স্ট্রাকচার থেকে শুরু করে ডিএ ইনক্রিমেন্ট থেকে শুরু করে কোন কোন মিটিংয়ে কী কী হয়েছে সমস্ত কিছু সেখানে দেওয়া রয়েছে। সেখানে ওএসডি স্যারের সইও রয়েছে, স্ট্যাম্পও রয়েছে। এটা আমরা এতদিন মৌখিক বলছি এবং সাংগঠনিক সভাতে কিছু জনকে দেখিয়েছিলাম, তার ভিত্তিতে আপনারা এটা জানেন। কিন্তু আপনারা নিজে চোখে অনেকে সেটা দেখেননি। প্রত্যেকেই যাতে দেখতে পান যে সরকার আপনাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কত তাড়াতাড়ি আপনাদের জন্যে কত দূরের কাজ, মানে কত কুইক কাজটা কমপ্লিট করছে, সেটা আপনারা দেখতে পাবেন। একটা বিষয় হলো, আপনারা দীর্ঘ বছর বঞ্চিত এবং বৈষম্যের শিকার ছিলেন। তার কারণ আপনারা প্রকৃত যোগ্য দক্ষ অভিভাবকের ছত্রছায়ায় ছিলেন না। আমি বলবো না যে আমি আপনাদের একটা দক্ষ বা যোগ্য অভিভাবক হয়ে দাঁড়াতে পেরেছি। অভিভাবক হওয়ার ক্ষমতা আমার নেই, যোগ্যতাও আমার নেই, প্রথমেই আমি স্বীকার করি। কিন্তু কিছু সোর্স আছে এবং কর্মপন্থা বা কর্মপদ্ধতি আমার জানা আছে। সেই জায়গা থেকে আমি আপনাদের অভিভাবক না হতে পারলেও আমি আপনাদের সহযোগী বা সহমর্মী হয়ে কাজ করেছি এবং সেই কাজের ফলাফল নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য এবং সাফল্যজনক এবং গঠনমূলক এবং সব কিছু কমপ্লিট, প্রায় কমপ্লিট। একটা দীর্ঘ প্রসেস। আমি ওনাকে বললাম যে স্যার এটা যাতে তাড়াতাড়ি করা যায় তার একটু ব্যবস্থা করুন, যে অনেক এমার্জেন্সি ফাইল পড়ে আছে, তারপরেও আমি এটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করছি। আরও একটা তথ্য দিয়ে আপনাদেরকে বলে রাখি, নবান্নের 12 তলে আইএএস ফিনান্স এডুকেশন ডিপার্টমেন্টের দেবযানী দত্ত আছেন। ম্যাডাম আপনাদের জন্য অনেক কিছু করেছেন। ওই ম্যাডামও আপনাদের জন্য অনেক ভালো সহযোগিতা করেছেন। এবং আরও একজনের কথা না বললে সত্যের অপলাপ হবে, যিনি আমাদেরকে প্রথম থেকে এই প্যারা টিচার্সদের সমস্ত কিছু যার জন্যে এত দ্রুত এগিয়েছে, তিনি হলেন হোম সেক্রেটারি অসীম কুমার বালা। ওই বালাবাবু আপনাদেরকে যে ধরনের সহযোগিতা করেছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি ফেসবুক লাইভে এসে বিকাশ ভবন তো দূর, নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের নাম নিয়ে তথ্যসহ যেভাবে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরছি, এটাকে যদি কেউ প্রাধান্য না দেয়, যদি মনে করে এটা ছেলে খেলা, তাহলে আমি বলবো ছেলে খেলা কোনটা আর আসল খেলা কোনটা সেটা বোঝার মতো ক্ষমতা তার হয়নি। এখন কেউ আন্দোলনে নামবে কি নামবে না সেটা তারা সিদ্ধান্ত নেবে কিসের ভিত্তিতে? যে প্রকৃত আমাদের কোনো কাজকর্ম কি ডেভেলপমেন্টের দিকে আছে, সরকার কি হাত গুটিয়ে বসে আছে, নাকি আমাদের নিয়ে ভাবনা চিন্তা করছে বা কাজকর্ম করছে, সেইটার নিরিখ থেকে যদি হয় তাহলে আমি বলবো, আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো অক্ষরে অক্ষরে সত্য তথ্য। এ তথ্যের মধ্যে বিন্দু মাত্র কোনো খামতি নেই। হোম সেক্রেটারি অসীম কুমার বালা আপনাদেরকে ব্যাপকভাবে সাহায্য করেছেন এবং ওই যে দেবযানী ম্যাডাম উনিও খুব সাহায্য করেছেন। এবং আজকে যার কাছে গেলাম অ্যাডিশনাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের, উনি 12 তলে বসেন এবং উনি হলেন সব্যসাচী সরকার। বর্তমানে ফাইলটা ওনার কাছে আছে, আমরা নিজেরা সে ফাইল দেখে এসেছি। সুতরাং এত সুন্দর গঠনমূলক তথ্য দিয়ে আপনাদেরকে বিশদ বিষয়টা অবগত করাচ্ছি, তারপরেও যদি কেউ বলেন যে না এসব আমরা বিশ্বাস করি না, আমরা পথে নামবো, আমার মনে হয় পথে নামতে গেলে আপনাদের বিষয়টা আরও দিদি অন্যভাবে নেবেন। কারণ এগুলো সব হয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে মাননীয় নির্দেশে।
সুতরাং মাননীয়া এবং মাননীয়ার বিভিন্ন আধিকারিক তারা কেউ হাত গুটিয়ে বসে নেই। তারা দরখাস্ত পাওয়ার পরে থেকেই মাঠে নেমে পড়েছেন এবং 4ই জুন পর্যন্ত এই সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার অর্ডার ছিল। কমপ্লিট একবার হয়ে গিয়েছিল, কিছু কোয়ারি এসছিল, সেই কোয়ারিগুলো রেকটিফাই করার জন্য ফাইল বিকাশ ভবনে পাঠানো হয়েছিল। বিকাশ ভবনের দেবস্মিতা ম্যাডামও আজকে এসেছিলেন নবান্নে। যাবতীয় তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। যারা বিকাশ ভবনে যেতে পারেন তারাই বিকাশ ভবনের তথ্যটুকু পাবেন, কিন্তু নবান্নের তথ্য তারা পাবেন না। এবার অনেক উদীয়মান নেতা, স্বঘোষিত অঘোষিত উদীয়মান নেতা অনেক ধরনের কথা বলছে। তাদের কথা সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। আমি চাই তথ্য প্রমাণ, আপনারাও চাইবেন কি তথ্য প্রমাণ? তথ্য প্রমাণ আপনারা দেখুন। তথ্য প্রমাণ দেখে যদি স্যাটিসফাই না হন তখন ভাববেন যে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। যেমন আমি আমার এই কমেন্ট সেকশানে আজকে নবান্নে যে গিয়েছিলাম আমি এবং হালিম মামা, আমাদের দুজনের নামের উপরে যে রিসিপ্ট রয়েছে ওই রিসিপ্টটা আমি কমেন্ট সেকশানে আপলোড করে দেব। নবান্নের 12 তলায় এবং 14 তলা থেকে হালিম মামা গোটাগত সেলফি নিয়েছে, গোটাগত ফটো নিয়েছে। প্রথম নবান্নে গিয়েছেন তো সেগুলো পারলে আমি আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কাজের কথা যেটা হলো, দিদি বা সরকারের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক বিকাশ ভবন থেকে শুরু করে নবান্ন পর্যন্ত তারা কিন্তু বসে নেই। এবার আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ এটা তো ছেলের হাতের মোয়া, টুক করে ধরিয়ে দিলে হয়, টুক করে খেয়ে নেব, সেটা ভুল ধারণা। স্যারের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম, অনেক কাজকর্ম থাকে। এই ফাইল রেডি করতে অনেক কাজকর্ম থাকে। একবার রেডি হয়ে যাওয়ার পরেও যখন ফের রেকটিফাই হয়েছে, ফের হয়তো আরও কিছু সময় লাগতে পারে। সময়টা কিন্তু আমি মনে করছি এই 1 সপ্তাহ 10 দিনের বেশি লাগার কথা নয়। তারপরে যদি মাননীয়া না করেন, ঘোষণা করতে দেরি করেন, তখন মাননীয়ার কাছে অনুনয় বিনয় করার বিষয় থাকবে। তো আমার মনে হয় না যেখানে মাননীয়ার নির্দেশেই হচ্ছে সেখানে মাননীয়া লেট করবেন বলে আমি মনে করি না। কিন্তু প্রসিডিওর মেনটেন করতে অনেক সমস্যার বিষয় ছিল, যেটা আমরা বুঝতে পারছি এবং স্যার যেভাবে বললেন। এবার অডিট সেকশনে যাবে, উনি জাস্ট দেখে নেবেন। উনি বললেন আমি জাস্ট একটু এক্সামিন করে নেব, করে নিয়ে অডিট সেকশনে পাঠাবো। অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, অর্থের সংকুলান অনুযায়ী সেটা আমরা কমপ্লিট করে এটা জিও আকারে প্রকাশ করব। তাহলে সব কিছু কাজকর্ম একদম রকেটের গতিতে এগিয়েছে, রকেটের গতিতে। এবার আপনারা 20 বছরের দায়টা আমাদের উপরে চাপান, তার দায় তো আমাদের নয়। তারা যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস নিতে পারতেন ঠিকঠাকভাবে, তাহলে এই রকেটের গতিতে কাজটা আগেও হতো। কিন্তু তারা নিতে পারেনি, তারা অ্যামিবিও গতিতে চলেছে, অ্যামিবা গতিতে তারা চলেছে। আর এখন আমরা রকেটের গতিতে চলেও আপনাদের কাছ থেকে বিরূপ মন্তব্যের শিকার হচ্ছি, কারণ তাদের সেই দায়বদ্ধতা যেন আমাদের উপরে এসে পড়েছে। আমাদের সংগঠনের বয়স মাত্র 5 থেকে 6 মাস। এর মধ্যে যা যা করা হয়েছে, হ্যাঁ চোখের পলক বলতে এটাই বোঝায় যে দীর্ঘ 20 বছর বলেন, কেউ 10 বছর বলেন, কেউ 15 বছর বলেন, সেই তুলনায় এই সময়টা নিঃসন্দেহে চোখের পলক। চোখের পলক কথাটা রূপক অর্থে মোটেও অসামঞ্জস্যপূর্ণ নয়। তো সেই জায়গা থেকে রকেটের গতিতে এগিয়েও যদি আপনারা বলেন যে না এসব ঠিক হচ্ছে না, পথে নামবো, তো আমার মনে হয় না যে পার্শ্ব শিক্ষকদের মধ্যে এত অবুঝ কেউ রয়েছে। হ্যাঁ, 2 জন পথে নামবেন আর 42,000-এর মধ্যে বাকি সব পথে নামবে না। পথে নামার প্রয়োজনীয়তা থাকলে তখন তো পথে নামবেন। আমি নিজেই তো আপনাদের হয়ে পথে নামতাম যদি প্রয়োজনীয়তা পড়তো। যেখানে প্রয়োজনীয়তা নেই মোটেও বিন্দু মাত্র, সেখানে পথে নামার প্রয়োজনীয়তা নেই, যেহেতু পথে নামতে যাবেন কেন? এবার আপনারা অনেকে হয়তো জানতে চাইবেন যে কই সে তথ্য আমরা দেখব। সরকার গঠনমূলক কাজকর্ম করছে, এত গুরুত্বপূর্ণভাবে, এত দ্রুততার সাথে বিভিন্ন আধিকারিকরা
এবং মাননীয়া নিজে সময় দিয়ে যেহেতু আপনাদের জন্য এত কিছু করেছেন, তো সেটাকে আমার সামনে আনতে অসুবিধা নেই। ইভেন আমি প্রায়র অর্ডার পেয়ে গিয়েছি যে এটা আমি সর্বসমক্ষে আনতে পারি। সর্বসমক্ষে ওটা যখন দেব, আজ হয়তো দেবো না, কাল পরশু আমি দেব, আপনারা প্রত্যেকেই স্যাটিসফাই হয়ে যাবেন। যেটা এক ঝলক আমার কাছে দেখে গিয়েছিলেন মাত্র হাতে গোনা কয়েকজন, সেটা যখন সকলেই দেখতে পাবেন, আপনারা নিজেরাই নিশ্চিন্ত হয়ে থাকবেন যে হ্যাঁ, আর আমাদের কোনো চিন্তা নেই। জিও আজ ঘোষণা হোক, চাই কাল ঘোষণা হোক, চাই দুদিন পরে ঘোষণা হোক, প্রসিডিওর মেনটেন করতে যে সময়টা লাগে লাগুক, কিন্তু হচ্ছে যে পজিটিভলি, এটাই আপনাদের কাছে সবথেকে বড় সন্তোষজনক খবর হবে। তাই টেনশানের কোনো কারণ নেই, বিন্দুমাত্র টেনশনের কারণ নেই। আমরা নবান্নে আজকে যে এসছিলাম, তার তথ্য প্রমাণ থেকে শুরু করে সরকারি মিনিটস, সেই সরকারি মিনিটসের কপিও দিয়ে দেবো, অরিজিনাল কপি, ফটোকপি, অরিজিনাল কপি আমরা ছবি করে দিয়ে দেবো। ওটা যদি ফলস হয়, ওটা ফলস হওয়া সম্ভব কি না সেটা একটু ভেবে দেখবেন। ফেসবুকে এবং সোশ্যাল মাধ্যমে এসে এই ধরনের সমস্ত কিছু তথ্য যখন আমরা দিচ্ছি এবং তার ডিটেলগুলো যখন আমরা আপলোড করব বলছি, এর উপরে আর কোনো কথা থাকে না। জিও হচ্ছে, 100% হচ্ছে, এবং সব কাজ ফিনিশিংয়ের জায়গায় যেহেতু রয়েছে, শুধু উনি দেখবেন, অডিট সেকশনে পাঠাবেন এবং হবে। সুতরাং সেটা একটু দেরি হলেও খুব বেশি দেরি নয়। এবং পজিটিভলি হচ্ছে কি না, আমি যে যাবতীয় তথ্য দিয়ে আপনাদেরকে বললাম, সেই জায়গা থেকে আপনারা আশা করি এটাকে প্রাধান্য দেবেন এবং সেগুলো দেখবেন। এদিক দিয়ে যাই যাবে। অনেকে অনেক ধরনের কমেন্টস করছে, যে যা কমেন্টস করুক, কাজের কাজ কেউ করতে পারেনি, এটা আমি বলছি। কেউ বলে আমাদের রাজ্য কমিটি হওয়ার পরে এই হবে তাই হবে, তাদের কোনো আবেদনই নেই তো রাজ্য কমিটি হওয়ার পরে কি হবে আর কোথায় কি হবে। তারা কোনোদিন কোনো আবেদনই পৌঁছাতে পারেনি সরকারের কাছে। রাজ্য কমিটি হওয়ার পরে কি হবে আর কিছু না হওয়ার পরে কি হবে। খোদ মন্ত্রী যেখানে উদাসীন, সেখানে সব কিছু আমাদের দরখাস্ত, আমাদের তত্ত্বাবধানের পরিপ্রেক্ষিতে হলো, আর যদি কেউ বিরূপ মন্তব্য করে, আমি তো মনে করবো সে মূর্খের স্বর্গে বাস করছে। তাই আমি যে তথ্যগুলো বললাম, তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলোকে আপনারা প্রাধান্য দেবেন আশা করি। আপনারা যদি শিক্ষা সচেতন মানুষ হন এবং তথ্যের কদর বোঝেন, তাহলে আশা করি আপনারা এটার মর্যাদা দেবেন। আমি বলছি তো, সেই সরকারি মিনিটস যেটা আপনারা জানার জন্য ছটফট করছেন, তাতে ডিটেল সমস্ত কিছু উল্লেখ আছে। বেল্ট পড়ে নাও। তাতে ডিটেল সমস্ত কিছু উল্লেখ আছে। সরকার যে আপনাদের সম্বন্ধে কত ভাবনা চিন্তা রাখে, তাতে সমস্ত কিছু ডিটেল উল্লেখ আছে। পে স্ট্রাকচার, ইনক্রিমেন্ট, ডিএ থেকে শুরু করে সমস্ত কিছু তাতে উল্লেখ রয়েছে। আপনারা আশা করি সেটা দেখলে নিঃসন্দেহে খুশি হয়ে যাবেন। সরকার যেখানে আপনাদের জন্য এত চিন্তা ভাবনা করেন, কোনো ডিপার্টমেন্ট হাত গুড়িয়ে বসে নেই, দিদি নিজে 4 বার সময় যেখানে দিয়েছেন, সেখানে আপনারা আর কি চান? সেখানে আর চাওয়ার মতো তো কিছু নেই। আমি আধিকারিকদের নাম বলে বলে এইভাবে বললাম, ক্ষমতা আছে? এত উচ্চ পদস্থ আধিকারিকদের নাম নিয়ে কেউ মিথ্যা কথা বলবে? কই একজন বলুক তো দেখি। শুধু নবান্ন আর বিকাশ ভবন, শুধু এই দুটো।
উচ্চারণ করেন? কোন আধিকারিকের নাম উচ্চারণ করেন? ফ্লাইওভারের নিচে শুধু চা বিস্কুট খেয়ে বাড়ি আসে। হ্যাঁ, আমরা অত ছবি বিশ্বাস হতে পারিনি যে শুধু ছবি তুলে পোস্ট করবো আর বলবো আমরা এই এলাম তাই এলাম। আমরা তথ্য প্রমাণের সাথে কথা বলি। আলটিমেটলি যে জায়গায় ম্যাটারটা রয়েছে, আমার মনে হয় আপামর সকল পার্শ্ব শিক্ষককে সরকারের এই পদক্ষেপকে কুর্নিশ জানানো উচিত। অবশ্যই অবশ্যই। আমাদের আবেদনের ভিত্তিতে হয়েছে বলে আমাদেরকে প্রশংসা করুন সেটা বলছি না, আমাদেরকে দূরে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন, আমাদেরকে ভুলে যান, কোনো অসুবিধা নেই। কারণ আমরা চেষ্টা করেছি, আমরা আবেদন করেছি, সবকিছু করেছি, ঠিক আছে, কিন্তু ঘাটে থেকে টাকাটা তো দিইনি। এই এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করবে সেটা তো আমরা করবো না, সেটা তো সরকার করবে। তাহলে সেই জায়গা থেকে কুর্নিশটা যদি করতে হয়, এই মাননীয় মুখ্যমন্ত্রী, এই আধিকারিকগণ এবং এই সরকার, মানবিক সরকারকে আপনাদের কুর্নিশ করা উচিত। এত ভালো পদক্ষেপ নিয়েছে, তাতে কি না কি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এবার সমস্ত কিছু রয়েছে বলে আমি একটা কথা আপনাদেরকে এখনই বলে দিই, তাতে পে স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু রয়েছে। মামা বলছেন যে আমার মনে হয় যে সরকার আমাদেরকে বলেছিল না 3 বছরের মধ্যে পার্মানেন্ট করে নেবে, তো সেই পথেই সম্ভবত সরকার এগোচ্ছে। এটা আমি এখন কিছু বলতে পারছি না, কিন্তু আমি নিজে দেখেছি এবং যারা দেখেছেন কাগজটা তাদের দেখবেন যে পে স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু যেহেতু রয়েছে, আমি মনে করছি যে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে মিনিটসে। তার মধ্যে থেকে এখন সরকার যেটুকু সম্ভব সেটুকু দেবে, বাকি যেটুকু সম্ভব হচ্ছে না সেটুকুও পরে যাতে দিতে পারে, তার জন্য এই মিনিটসের মধ্যে সেগুলো সবকিছু উল্লেখ করে রেখেছে। সেটা বা মন্দ কি, এখন সরকার যেটা দেবে সেটাও তো উল্লেখযোগ্য দেবে, এটা তো আমি আশাবাদী। সরকার এখন যেটা দেবে সেটা উল্লেখযোগ্য দেবে, কিন্তু অনেকে ওই স্বঘোষিত বা অঘোষিত নেতা যারা আসছেন, যারা বলছেন যে প্রাইমারিতে এত, আপার প্রাইমারিতে এত, এরিয়াল এই উমুক তুমুক, এর কোনো বাস্তবতা রয়েছে বলে আমি মনে করছি না। সেটা যখন হবে তখন আপনারা দেখে নিতে পারবেন, এবং দেখে নিতে পারবেন যে এতদিন হয়নি কেন আর এতদিন পরে এটা হলো কেন, সেটাও দেখে নিতে পারবেন। তো যাবতীয় বিষয় আমরা নিজে চোখে দেখে, সশরীরে উপস্থিত থেকে, সরাসরি উচ্চ পদস্থ আধিকারিকের সাথে ফেস টু ফেস কথা বলে তার সমস্ত কিছু সদুত্তর পেয়ে আমরা যৎপরোনাই খুশি। এবং গতকালও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে নবান্নে যাব, আমরা নবান্নে আসতে পেরেছি এবং আপনারা প্রত্যেকেই মুখিয়ে আছেন যে সালামবাবু নবান্নে গেলেন, কি খবর হলো। তো সেটা জানানোর তাগিদে অন্যান্য অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা ফেসবুক লাইভে এলাম, যাবতীয় সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম। আমরা প্রথমে ঠিক করছিলাম, মামার পরামর্শে ঠিক করছিলাম যে আমরা পিটিডব্লিউর নেতৃত্ব যারা যারা আছি আমরা সকলে মিলে একত্রিত হয়ে ওই গভর্নমেন্ট মিনিটসটা আমরা হাইলাইট করব এবং একটা সকলের মন্তব্য দিয়ে আমরা প্রেস কনফারেন্স করব। কিন্তু আমি বললাম যে না, এত রংচঙের কোনো দরকার নেই, কারণ পার্শ্ব শিক্ষকরা আসল খবরটা জানতে চায়। তারা খবরের মুখাপেক্ষী, কেউ কেউ অসুস্থ, কেউ কেউ টেনশনে রয়েছে মারাত্মকভাবে, আমাকে ব্যতিব্যস্ত করছে অনেকেই। সেই জায়গা থেকে অনেক ব্যস্ততা আমরাও ত্যাগ করে দিয়েছি, দিয়ে আপনাদের উপরে আদা জল খেয়ে আবার মার্কেটে নেমে গিয়েছি। এবার এইটা যাতে তাড়াতাড়ি হয়, এইটাও যাতে খুব বেশি দেরি না হয়, তার জন্য আমরা তত্ত্বাবধান করব। সেই তত্ত্বাবধানটা নির্ভর করবে আপনাদের মানসিকতার উপরে, কারণ এত তথ্যবহুল ইনফরমেশন দেওয়ার পরেও আপনাদের মানসিকতা এবং আপনাদের ব্যবহার যদি ঠিকঠাক না থাকে, তাহলে যে পর্যন্ত হয়েছে এই পর্যন্তই যথেষ্ট, এবং এর ফল আপনারা অবশ্যই পাবেন, সে নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু ফের যে উপযাজক হয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আপনাদের জন্য আদা জল খেয়ে টোটাল বিষয়টা কমপ্লিট করে দেওয়া পর্যন্ত আমরা যে নাচড়বান্ধা হয়ে লেগে থাকবো, সেই মানসিকতাটা তৈরি করতে পারেন একমাত্র আপনারা। আপনারা সেই মানসিকতাটা যদি তৈরি করেন, তাহলে প্রতি মুহূর্তে আমরা
যে যে জায়গায় যে যে তদবির করার দরকার সেই সমস্ত তদবিরগুলো লাগাতার চালিয়ে যাব, এবং লাগাতার চালিয়ে যাই না যাই এটা খুব বেশি যে বিলম্ব হবে তেমন জায়গায় মোটেও নেই। সব কিছু কাজ করে ফিনিশিংয়ের জায়গায় রয়েছে, সব কিছু কাজ হয়ে একেবারে ফিনিশিংয়ের জায়গায় রয়েছে। যারা রাজ্য কমিটি করছে করুক, যারা যা ধরনের মন্তব্য করছে করুক। তারা যদি প্রকৃত শিক্ষক হয়ে থাকে তাহলে সেই কপিটা যখন আমরা আপলোড করব সেটা দেখার পরে আমাদেরকে কুর্নিশ না করুক, সরকারকে যেন কুর্নিশ করে, তারা যদি প্রকৃত শিক্ষক হয়ে থাকে। দিদি নিজেই যেখানে এত আন্তরিকভাবে আপনাদের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করছেন, সময় দিচ্ছেন, সেক্ষেত্রে আর কি বলার থাকে। তো অনেক কথাবার্তা বললাম, আপনাদের কমেন্টসগুলো এখন দেখার সময় হবে না, যেহেতু এখন ড্রাইভিং করছি। ওখান থেকে আমরা ঘুরে এলাম কলকাতা হাইকোর্টে। হাইকোর্টেও মামা বোধহয় কোনোদিন ঠকেনি। মামা ঢুকেছে হাইকোর্টে? ঢুকেছে এর আগে? আচ্ছা, না, হাইকোর্টে মামা এর আগে ঢুকেছে। হাইকোর্টে কিছু কাজকর্ম ছিল, সেটা সেরে ইচ্ছা ছিল রাত্রেবেলা একটা লিখিত প্রতিবেদন দেব, কিন্তু আপনারা লিখিত প্রতিবেদনে ততটা খুশি হন না। কারণ আমি দেখেছি যদি সশরীরে এসে এইভাবে সমস্ত কিছু জানায় তাতে আপনারা বেশি খুশি হন, কারণ বাস্তবতাটাও অনেকটা যাচাই করে নিতে পারেন। আপনারা তো আমাদের সাইকোলজি বোঝেন, কখন কি মুডে কথা বলি সেটাও বোঝেন। আর অনেকেই এটাও দাবি রাখেন যে হ্যাঁ আমাদের ফেসবুক লাইভ আপনাদের কাছে অক্সিজেন, সেহেতু অক্সিজেন সিলিন্ডারটা ঠিকঠাকভাবে যাতে কাজ করে সেটা আমাদের দেখতে হবে। কিছু আসছে, মাথা খারাপ করে দিচ্ছে। তাহলে অক্সিজেন সিলিন্ডারটা বসিয়ে রাখবো কেন? তাই দীর্ঘদিন ফেসবুক লাইভ বার্তা দিইনি ব্যস্ততার কারণে, তাই কত ধরনের কমেন্টস আপনারা করছেন। উনি হয়তো সুযোগ বুঝে এসেছিলেন, এসে আমাদেরকে ব্যবহার করে চলে গিয়েছিলেন। এত নিকৃষ্ট মানসিকতা আপনাদের আসে কোথা থেকে? যেখানে ম্যাক্সিমাম সমস্ত কিছু পরিশ্রম অর্থ আমরা ব্যয় করছি, মাত্র কয়েকজন 30 টাকা করে দিয়ে মেম্বারশিপ নিয়েছে, সেটাকে চাঁদা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আর যারা মিটিং পারপাস 5,000 6,000 করে টাকা তুললো মাসে মাসে, তারা কি করলো? তারা চাঁদা তুললো না, চাঁদা তো সেগুলোই। তো কিছু বলার নেই। এই আপনাদের পার্শ্ব শিক্ষকদের উন্নতি এতদিন যে হয়নি তার কারণ হলো অনেকগুলো সংগঠন, অথচ কোনো সংগঠনের কোনো দম নেই। প্রকৃত কাজ করার যে নিয়ম, যে সূত্র, যে ওয়ে, সেগুলো কেউ পালন করেনি। সব নেতা সেজে বসেছিলেন, সবাই বিভিন্ন ধরনের বার্তা দেন, এইটা হচ্ছে না কেন, সেইটা হচ্ছে না কেন, কিন্তু কাজের কাজটা কে করেছেন? ওদিকে কতজন বলেন নবান্নে আমরা এই দাবিপত্র পৌঁছে দিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে, এই আছে ওই আছে। কই সেই দাবিপত্রটা দেখাতে আপত্তি কোথায়? তথ্য যদি না থাকে সে কথার কোনো ভ্যালু থাকে না। তথ্য যদি না থাকে সে কথার কোনো ভ্যালু থাকে না। আমরা যে কথা বলি তার তথ্য দিই। ইভেন এই যে গভর্নমেন্ট মিনিটস আমরা আপলোড করব বলছি আপনাদের এই টেনশনের কারণে, এটা যে কত বড় ব্যাপার সেটা একবার ভেবে দেখুন তো। আমরা গভর্নমেন্ট মিনিটস যখন হাইলাইট করব আপনারা দেখে খুশি হয়ে যাবেন, এটুকুনি বলছি, আপনারা খুশি হয়ে যাবেন। দেখছি সেটা যত সত্তরে আজকালের মধ্যে করা যায় কিনা আমি দেখছি। সেটা করলে আপনারা যখন দেখবেন পুরো একদম খুশি হয়ে যাবেন, বিন্দু মাত্র কোনো চিন্তার কারণ নেই। কাজ যে জায়গায় রয়েছে, কাজ ফেটে চৌচির হয়ে গিয়েছে। খুব সত্তরে অবশ্যই জিও ঘোষণা হবে, একদম নিশ্চিন্তে থাকুন। সরকারি আধিকারিকদের যা কাজকর্ম সেটা করতে দিন। সরকার যেভাবে এগিয়েছে আপনাদের কোনো কথা বলাই চলে না এখানে। আর আপনাদের ব্যবহার আপনাদের বিষয়টাকে আরো যাতে ত্বরান্বিত করে সেটা আপনাদের উপরে। আপনারা যদি ভালোবাসা দেন
প্রতি মুহূর্তে আপনাদের বিষয়টা নিয়ে লেগে থাকবো। যেটা একটু দেরি হতো সেটা আরো যাতে ত্বরান্বিত হয় সে চেষ্টা করব। ঠিক আছে, আমাদের যাত্রাপথ এখন প্রায় 70 কিলোমিটার। এই গধূলি লগ্নে আপনাদের সাথে আর বেশি কথাবার্তা বলতে চাই না, অনেক কথাবার্তা হলো। আপনারা কথা শুনে বুঝতে পারবেন যে কথার মধ্যে কতটা দম আছে, কারণ এরকম সুনির্দিষ্ট তথ্য দিয়ে কে বা আপনাদের সাথে কথা বলেছে। তাই একদম বিন্দাস থাকুন, চাঙ্গা থাকুন, বিন্দাস থাকুন। মামা কিছু বললে বলো, না হলে লাইভ ক্লোজ করে দাও। মোটামুটি যা কিছু হয়েছে সব আমাদেরই দ্বারাই হয়েছে, এবং তার তথ্য প্রমাণ কেউ দিতে পারেনি। অনেকে শুধু ওই চুপি চুপি কাজ কোনোদিন কাজ হয় না, তার তথ্য দিতে হয়, প্রমাণ লাগে, সকলেই জানে। আর কিছু কিছু ব্যক্তি যারা এখনও নেতা হবার জন্য বিভিন্ন রকম আজে বাজে কমেন্টস করছেন, লিখছেন, তাদের এখনও কিচ্ছু নেই, শূন্য ভাড়ার। তাদেরকে উচিত এখনও সঠিক তথ্য পরিবেশন করা। সঠিক তথ্য পরিবেশন না করিয়ে তারা এখনও যাদেরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম যুক্তি দিয়ে সাজানোর বোঝানোর চেষ্টা করছে, এত তথ্য প্রমাণ দেখার পরে, শোনার পরে সেইগুলো সাধারণ পার্শ্ব শিক্ষকরা তাদেরকে ঠিক সময় মতো ব্যবস্থা নেবেন, এইটুকু। আর আমাদের কি সঠিক তথ্য সেগুলো দেখে ব্যবস্থা নেবেন, এইটুকু আশা করছি। সকল সাধারণ পার্শ্ব শিক্ষকগণ নিশ্চয়ই সঠিকটা বুঝেছেন, এবং আরও যেটুকু বাকি আছে সেটুকু দেখিয়ে দেব আমরা। কতজন লাইভে এলেন? 628 জন। বাবা, ধরো ধরো ধরো, শেষ করছি। 628 জন লাইভে দেখছেন। আমি একটা খবর পেলাম সেদিন যে আমাদের জাফর ভাই প্রসঙ্গটা না তুললে কেমন একটা অসম্পূর্ণ থেকে যায় বিষয়টা। জাফর ভাই আপনাদের অনেক সুহৃদ। আচ্ছা, জাফর ভাই সেদিন একটা ভোট করেছিলেন, ভোটের আয়োজন করেছিলেন, যে কতজন ওনাকে চাইছেন তার নিজস্ব গ্রুপে, নিজস্ব তৈরি করা গ্রুপে, সেখানে অন্য কারোকে রাখেন। সেখানে কতজন তাকে চাইছেন? সেখানে 120 জন তাকে চেয়েছিলেন। সেই 5,000 লোকের মধ্যে 120 জন তাকে চেয়েছিলেন। এই খবরটা পেলাম। জাবর ভাই ভালো থাকুক। যারা আমাদের বিরূপ মন্তব্য করে, ঘন ঘন ইউটিউব চ্যানেলে বার্তা দেয়, তারাও ভালো থাকুক। সত্যি কোনটা মিথ্যে কোনটা সেটা সবাই মানুষ দেখে নেবে। আইটিসি রয়্যাল বেঙ্গল টপকাচ্ছি আমরা। তো আর অন্তর্দ্বন্দ্ব সব জায়গায় থাকে, বড় সংসার থাকলে অন্তর্দ্বন্দ্ব থাকেই। অন্তর্দ্বন্দ্ব থাকে বলে যে সেখানে যে কোনো বিরাট কিছু অঘটন ঘটে গেছে এরকম কোনো ব্যাপার নেই। মেহবুব মামা, জাহাঙ্গীর দাফাদার থেকে শুরু করে সৈয়দ হামিদুল ইসলাম, আমাদের চন্দ্রচূড় গাঙ্গুলি মহাশয়, মাসুদ হাসান মামা, আরও যারা যারা রয়েছেন, তন্দ্রিমা কুন্ডু, পাঞ্চালি জানা, মীর কাসেম খান, প্রত্যেকেই আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে সম্পর্ক রেখে এগিয়ে চলেছেন। বিভিন্ন কলম যোদ্ধার ভূমিকায় তারা অবতীর্ণ। যারা যারা কলম যোদ্ধা তারা কলম যোদ্ধার কাজ করছে, যারা কলম যোদ্ধা নয় তারা অন্য সাইটে কাজ করছে, কিন্তু কাজ কেউ খামতি রাখেনি। সাময়িক কে স্যারের বেশি প্রিয় হবে সে নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, সেটা থাকা স্বাভাবিক,
সেটা কোনো অন্যায় নয়, তাই সেগুলোকে প্রাধান্য দেব না আমরা। ব্যস্ততার কারণে সব ব্যাপারে সবসময় আমার ইন্টারফেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু সকলকে বলবো একটু শান্তভাবে চলতে। সমগ্র পার্শ্ব শিক্ষক জাতিকে একটা সঠিক দিশা দিতে পেরেছি আমরা, তাই সকলকে ঠিকভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে তাদেরকে সেই সঠিক শান্তির নীড়ে যাতে পৌঁছে দেওয়া যায় যথাসম্ভব শীঘ্রই, তাতে আমার সাথে যারা যারা সহযোদ্ধা হয়ে রয়েছেন তাদের প্রত্যেককেই আমি কুর্নিশ জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা একাকার করে দিয়ে তাদের কলম চালাচ্ছেন, এবং যারা কলম ততটা চালাতে চান না তারা অন্যান্য দিক থেকে মেম্বারশিপ কালেকশন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা নিজেদেরকে নিয়োজিত রেখে এই PTWO সংগঠনটাকে সমৃদ্ধশালী করে তুলেছেন। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, কুর্নিশ জানাই। প্রত্যেকেই ভালো থাকুন। দীর্ঘক্ষণ কথাবার্তা বললাম, এর মাঝখানে অনেকগুলো ফোন এসছে, অনেকগুলো SMS এসছে, তার মধ্যে কোনটা ভাইটাল কোনটা কি ব্যাপার আমি দেখার অবকাশ পাইনি। আমি জানি আপনারা প্রত্যেকেই আমাদের মুখাপেক্ষী হয়ে রয়েছেন, তাই প্রত্যেকের সাথে অনেক দিন পরে যদি একটু লং টাইম কথা বলা যায় আমার মনে হয় আপনারা খুশি হবেন। তাই ব্যস্ততাকে দূরে সরিয়ে ফেলে আপনাদের সাথে যতটা সম্ভব তথ্য বিনিময় করলাম, কথাবার্তা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য আমি আবারও সময় হলে জানাবো। সবকিছু খুব ভালো জায়গায় রয়েছে। ডিটেল জিনিসগুলো আমিও কমেন্টস বক্সে রাতের দিকে আমি কমেন্টে উল্লেখ করে দেবো। ড্রাইভিং করছি, আমি গরিব মানুষ, ড্রাইভার রাখতে পারি না, নিজে ড্রাইভিং করি, অনেক পরিশ্রম করতে হয়। ড্রাইভার না রাখার আরও অন্যান্য কারণও কিছু আছে।